তো গাইস, নাস্তাগুলো তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের জন্য। নাস্তাগুলো কিন্তু চায়ের সাথে খেলে খুবই দুর্দান্ত হবে, যেহেতু মাংস, আলু সব কিছুর উপকরণ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব? বিকালের টাইমের ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো বিকেলবেলা যদি ঝাল কিছু খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গাইস, এখানে আমি নাস্তার জন্য আলু গ্রেট করে নিচ্ছি। একদম দানা দানা নাই, একেবারে খুব ফিনিশ করে গ্রেট করছি। আর আলুটা দিয়ে এই নাস্তাটা তৈরি করব। আর এখানে আমি মাংস সিদ্ধ করে খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। তো মাংসটা দিলে কিন্তু এই নাস্তা খুবই সুস্বাদু লাগে, অনেক টেস্ট হয়। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো গাইস, আরেকটু ঝাল বেশি হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি না চাও তাহলে স্কিপ করতে পারো, কারণ আমরা অনেক ঝাল খাই, তার জন্য দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটিতে ঝাল হলেই খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। লেবুর রসটা তোমরা না চাইলে স্কিপ করতে পারো, তো আমি লেবুর রসটা চিপড়ায় তারপরে দিচ্ছি। তো গায়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। তো গায়েস, আমি নাস্তাগুলো তৈরি করে নেব, তার জন্য তেল মেখে নিছি। তো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করতে পারো। তো আমি অনেকটা গোল শেপ দেব। গোল গোল করে শেপটা তৈরি করব। তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো। দেখো, এরকমভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। আমি নাস্তাগুলো সবগুলো রেডি করে ফেলছি। এখন আমি ডিমে কোট করে নেব। তো গাইস, এখানে আমি ডিম নিছি, ডিমে কোট করে নেব, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। আর এখানে নিছি ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নেব। দেখো, এইভাবে সবগুলো নাস্তা আমি কোট করে নেব। তো গাইস দেখো, সম্পূর্ণ নাস্তাগুলো আমি ডিম দিয়ে কোট করে ফেলছি। কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। এখন আমি ভেজে নেব। তেল বসাইছি। তো এখানে আমি তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। একে একে আমি সব নাস্তাগুলো ছেড়ে দেব। তো গাইস দেখো, সবগুলো মোচমোচা লাল করে ভাজা হয়ে গেছে, একেবারেই চিকার বলের মতো হয়েছে। তো সবগুলো নাস্তা আমি তুলে নেব। দেখো কতটা লাল হয়েছে। তো গাইস, নাস্তাগুলো তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের জন্য। নাস্তাগুলো কিন্তু চায়ের সাথে খেলে খুবই দুর্দান্ত হবে, যেহেতু মাংস, আলু সব কিছুর উপকরণ মিশানো আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো খুবই টেস্টি হয়েছে আর অনেক ঝাল হয়েছে। আর এমন নাস্তা যদি বাহিরের থেকে আমরা আনতে যাই তাহলে কিন্তু অনেকেই মানে অস্বাস্থ্যকর খাবার পাওয়া যাবে,
দেখা গেছে আমরা ঘরে যদি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। এই নাস্তাটার সাথে তেঁতুলের চাটনি বা সস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব, এমন গরম গরম সুস্বাদু রেসিপি। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।